ধরুন এই রমজান মাসে কষ্ট করে রাত জেগে ইবাদত করলেন, দান সাদাকা করলেন, অনেক অনেক ভালো কাজ করার চেষ্টা করলেন শুধুমাত্র একটু আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য। কিন্তু যদি কিয়ামতের দিন দেখেন আল্লাহর কাছে আপনার কোনো আমলই গ্রহণ করা হয়নি, তখন অনুভূতিটা কেমন হবে একবার ভেবে দেখুন তো। নিশ্চয়ই ভাবছেন এখন এই রিস্ক আমরা কখনোই নেব না। হ্যাঁ, আসুন এই রামাদানে আমরা শিরক থেকে সম্পূর্ণ মুক্ত থাকার দৃঢ় সিদ্ধান্ত নিই। আমাদের বাসা অফিস থেকে সব ধরনের ছবি ও মূর্তি অপসারণ করে ফেলি। বাজার থেকে কোনো পণ্য কিনে আনলে সেটা সাথে সাথেই ভালো করে চেক করি ছোট থেকে বড় কোনো ছবি আছে কিনা, থাকলে সেটা সঙ্গে সঙ্গে ট্যাব দিয়ে ঢেকে ব্যবহার করি। শিশুদের প্রাণী আকৃতির খেলনা বাসায় লুকিয়ে রাখি, প্রয়োজন না হলে এগুলো ফেলে দিই। প্রোফাইলে নিজের অথবা অন্য কোনো প্রাণীর ছবি ব্যবহার থেকে বিরত থাকি। প্রাণী আকৃতির ইমোজিগুলো ব্যবহার থেকেও বিরত থাকি। রাস্তায় ছবি বা মূর্তি দেখলে সুবহানাল্লাহ বলি। এছাড়াও আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষ বা বস্তুর প্রতি অতি ভক্তি এবং আমাদের কথায় কাজে আচরণে যাতে শিরক হয়ে না যায় সেদিকে আমরা সচেতন থাকব, অর্থাৎ জীবনের সব দিক থেকে শিরক মুক্ত থাকার চেষ্টা করব। এই পবিত্র রমাদানে বেশি বেশি ইবাদতে নিজেকে নিয়োজিত করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দিন, আমিন।